ফেব্রুয়ারি মাসে শুধু রমজান আছে তাই নয়, এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে একটা দিবস আছে বুঝলেন, যেটাকে অনেকে বলে ভালোবাসা দিবস। বলে না ভালোবাসা দিবস? এটা ভালোবাসা দিবস তো নয়, আলিম উলামারা নাম রেখেছে এটা নোংরা দিবস। বুঝতে পারলেন না? নোংরা দিবস। কেন? এই যে জিনা, এই যে পাপ, এই যে গুনাহ এই 14 তারিখে হবে, হবে না? কেমন করে হবে? ভালোবাসা দিবস। হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলবে চলে এসো, আমি অমুক জায়গায় চলে এসেছি, ও চলে আসবে। ছেলে মেয়েকে ডাকবে, মেয়ে ছেলেকে ডাকবে, পার্কে যাবে, মেলায় যাবে, গাড়ি ভাড়া করে দূরে দূরে চলে যাবে, এখানে ওখানে যেখানে সেখানে ঘোরাফেরা করবে। আচ্ছা বলুন তো, বিয়ের আগে এই রকম করে ঘোরাফেরা করলে কি পাপ হবে কি হবে না? কি ব্যাপার, কথা বলছেন না কেন? পাপ হবে কি হবে না? পাপ হবে। কিন্তু যাচ্ছে কারা? আপনার মতো আমার মতো কিছু মুসলমান ঘরের কন্যা যাচ্ছে, আপনার মতো আমার মতো কিছু মুসলমান ঘরের সন্তান যাচ্ছে, ঠিক কিনা? যাচ্ছে। বর্তমান সময় গার্জেন যারা আছে, পিতামাতা যারা আছে, বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানাতে তিনাদেরকে অতি শাসন করতে হবে, খুব হিসাব করে রাখতে হবে সন্তানদেরকে। আজ আপনার কন্যা 3টার সময় স্কুল ছুটি হচ্ছে, 5টার সময় বাড়িতে ঢুকছে, আপনি জিজ্ঞেস করলেন এতক্ষণ কোথায় ছিলি, বলে দিল বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, আপনি বিশ্বাস করে নিলেন। এই দিকে দেখা গেল ও বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিল। এরকম হয় কি হয় না? আজকে আপনার ছেলে সন্ধ্যা 7টার সময় বাড়িতে আসছে, আপনি তাকে জিজ্ঞাসা করছেন না, মনে করছেন বন্ধুর বাড়িতে গিয়েছিল, কিন্তু আপনার ছেলেও কারো একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিল, আপনি হয়তো জানেন না। এমন করে করে পাপে এখন জড়িত রয়েছে, গুনাহের কাজে লিপ্ত। আজকে আপনার মতো আমার মতো কিছু মুসলমানের সন্তান, তাই বলবো খবরদার, এই কন্যাদেরকে সন্তানদেরকে বিশেষ করে আগামী 14 তারিখ যেটাকে ভালোবাসা দিবসের নামে নোংরা দিবসকে তুলে ধরেছে, বাড়িতে রাখবেন, শাসনের মধ্যে রাখবেন। আর সব থেকে মেন কথা হলো মা বোনদের জন্য নিজের কন্যাদেরকে পর্দায় রাখবেন, ঠিক কিনা? জোরে বলুন। আজকে যদি পর্দায় না রাখেন, আজকে দেখবেন মেলাতে অনেকে লিপস্টিক পরেছে, অনেকে আপনার চোখে সুরমা লাগিয়েছে, অনেকে পায়ে আলতা লাগিয়েছে, হাতে নেল পালিশ লাগিয়েছে, হ্যাঁ, এমন করে করে মেকআপ করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বেপর্দা হয়ে। তো তুমি যদি বেপর্দা হয়ে সেজেছো কেন? তোমাকে যদি কেউ এখন আই লাভ ইউ বলে তো বলবে যারের চোখটা খারাপ, বলে না ওর চোখটা খারাপ। আরে ওর চোখ তো এমনি খারাপ হয়ে যাবে, তুমি যেইভাবে সেজে গুজে রাস্তায় ঘুরছো, তুমি দেখানোর জন্য ঘুরছো, তো 5টা ছেলে তোমার পিছনে তো ঘুরবে স্বাভাবিক। তাই নিজে হারাম কাজ থেকে বিরত থাকার জন্য মা বোনদেরকে পর্দায় রাখা দরকার, কন্যাদেরকে পর্দায় রাখার দরকার। শুধু মা বোনদেরকে বলবো তাই নয়, আপনাদেরকেও বলছি। কেন? আপনার স্ত্রী কেমন করে বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাফেরা করতে পারে, ঠিক না? আপনার কন্যা কেমন করে রাস্তায় ঘোরাফেরা করতে পারে বেপর্দা হয়ে, আপনি কই বাধা দেন না? আপনি কই তাকে বোরকা পরার তাগিদ দেন না? তাহলে আপনি দায়ুস। আপনি যদি না পারেন তাহলে আপনি দায়ুস। দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আপনার কন্যাকে, আপনার বিবিকে, আপনার মাকে যদি আপনি পর্দায় রাখতে না পারেন, আজকে এই পর্দার কারণে ইসলামের ক্ষতি হচ্ছে, ইসলামের অনেক ক্ষতি হচ্ছে। তাই বলি পর্দায় রাখুন, পর্দায় রাখুন, পর্দায় রাখুন। আর এই যে 14 তারিখ, এই দিনটাতে স্কুল থাক, কলেজ থাক, যেখানে মন সেখানে কোনো জায়গায় যাওয়া হবে না। যতই বাহানা দেখানো হোক না কেন, নিজের কন্যাকে আর নিজের সন্তানদেরকে বাড়িতে বসিয়ে রাখতে হবে। এই পায়গামটা আজকে এইখান থেকে শহরবাসা মাদ্রাসা থেকে আগামী 14 ফেব্রুয়ারির জন্য আপনাদেরকে দিলাম। বাড়িতে রাখবেন ইনশাআল্লাহ, পর্দায় রাখবেন ইনশাআল্লাহ, কোথাও যেতে দেবেন না। আপনার চোখের আড়ালে হয়তো গুনাহ করে ফেলছে, সেই গুনার ভাগীদার আপনি হবেন কি হবেন না? আপনি ভাই হিসাবে, আপনি বাবা হিসাবে আপনিও গুনার ভাগীদার হবেন। মনে করছেন আপনি ছাড়া পেয়ে যাবেন না? আপনাকে বিশেষ করে আপনাকে কৈফিয়ত জারি করতে হবে হাসরের ময়দানে, মাহশরের প্রান্তরে। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ খোদার ওলি মরে না গো অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি হয় না রে বিলীন। জোরে বলো, আল্লাহর ওলিরা কি মরে? তাদের দেহ কি খায়? খায় না। কেন? যারা নবীর আশিক হয় তাদের দেহ তো দূরের কথা, কাফনের কাপড় পর্যন্ত ময়লা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার ওলি মাজার থেকে দেখতে সবই পান, ভক্তদের মুসিবতে ওগো তিনি ছুটে যান। কোথায় আসো গৌসে আজম, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। খোদার ওলি মরে না গো অমর চিরদিন তাদের দেহ খাই না মাটি হয় না রে বিলীন। জোরে বলুন সুবহানাল্লাহ।